बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन मादानिल जूदि वल करम मंबाइल इल्मी वल हिल्म वल हिकम व बारिक वसल्लम ফি বায়ানি হাল ইউকালু লিল্লাহি ইয়াদান, আল্লাহর জন্য হাত রয়েছে কিনা বা হাত আছে এটা বলা যাবে কিনা। তো বলা হয়েছে এখানে, আমি একটু করছি যে ওয়ায়াজুজু বিআইন আন ইউকালা বিআন্না লিল্লাহি ইয়াদান, বিআন্না লিল্লাহি ইয়াদান বিল আরবিয়াতি, এটা আরবিতে বলা যাবে, তবে অন্য ভাষায় বলা, এখানে যদি ফার্সির কথা আসছে অন্য ভাষা বলা যাবে না। হ্যাঁ, তারপরে তো যেটা বলবে ইয়াদ, এটাও কোন কোন অর্থে, মানে ইয়াদ এটা একটা অঙ্গ হিসাবে না। কি বলছি বুঝছো? এটা ইয়াদ, আল্লাহর ইয়াদটা কোন ধরনের, কোন অর্থে হবে, এগুলো আজকে আসতেছে। ঠিক আছে? তো ওয়াল ইয়াদু মিন সিফাতিল আজলিয়া, আল্লাহর জন্য আজালিয়া, আল্লাহর জন্য যেটা আমরা ইয়াদ বলবো এটা হচ্ছে কি সিফাতে আজলিয়ার মতো, যেটার কোনো কাইফ নাই, তসবি নাই, যেমনি ভাবে সামাহাত, বাসারাত, এলম, কুদরত, হায়াত, এরাদা, কালাম ইত্যাদি। ঠিক আছে? কারণ আমরা বলি আল্লাহ শুনেন তবে কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যতীত, দেখেন তবে চোখ ব্যতীত, জানেন কোন আলা ব্যতীত, কোনো কিছু এরাদা করেন, ইচ্ছা করেন তবে কলব ছাড়া, বলেন তবে লেসান ব্যতীত, ওয়াশাফাতাইন বা কাযালিকাল ইয়াদ, অনুরূপভাবে হাতও মিন সিফাতিল আজলিয়া, অন্যান্য সিফাতের মতো এটা কি রে, সিফাতে আজলি, বেলা কাইফিন ওয়া তাশবিহিন ওয়া জারিয়া, কোনো কাইফ নাই, কোনো তাসবিহ নাই, এগুলা সবগুলো বেলার উপর আছে, বুঝছো? সবগুলোর উপর লা আছে, বেলা কাইফিন, বেলা তাসবিহিন, বেলা জারিয়াত। ফাআব্বারা বিল ইয়াদ ওয়াল মুরাদু বিহি ইরাদাতুল্লাহি তাআলা, ইয়াদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহর ইরাদা, আল্লাহর এখানে আসো ফুল ব্যাখ্যাটা আসবে ইয়াদ নিয়ে। দেখো এখন মুতাজিলা ফিরকা যারা রয়েছে, ওয়াকালাতিল মুতাজিলা ওয়াকালাতিল আল মুরাদু মিনাল ইয়াদি ইন্নামাল কুদরাতু ওয়াল কুওয়াতু ওয়ান নি'মাত, বলে যে হাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর কুদরত, আল্লাহর কুওয়াত, আল্লাহর নিয়ামত। তারাও হাতটা ডাইরেক্ট সাব্যস্ত করতেছে না মুতাজিলারা, তবে বলতেছেন কি কুদরত, কুওয়াত মানে আল্লাহর ক্ষমতা এবং কি রে আল্লাহর নিয়ামত। তাদের দলিল কি, ক্বালা আল্লাহু তাআলা বাল ইয়াদাহু মাবসুতাতান, যে আল্লাহর ইয়াদাহু, তো দুই হাত, এখানে দুই হাত মানে বলা হচ্ছে আই মাতাহু, নে আর দুই নিয়ামত, মাবসুতাতান যেটা প্রশস্ত ছড়িয়ে আছে, অথবা কুওয়াতাইনে, বাল ইয়াদাহু মানে কি আই বাল কুওয়াতানে, অথবা বাল কুদরাতানে। কি বলছে বুঝছো? ওই তাদের মানা তিনটা নিছে না, কুদরাত, কুওয়াত, নিয়ামত। এখন ইয়াদা যারা তো কুদরত দাও, তাহলে কি হবে বাল কুদরাতানে মাবসুতাতান। তারপরে হচ্ছে কুওয়াত, কুওয়াত যদি ধরি তখন অর্থ হবে বাল কুওয়াতানে মাবসুতাতানে। তারপর নিয়ামত ধরলে নিমাতাহু মাবসুতাতানে। ঠিক আছে হুজুর? হ্যাঁ। ফানাকুলু, আমরা তাদের জবাবে কি বলি, মুতাজিলাদের এই জবাবে, লা ইয়াজুজু আন ইউকালা বিআন্নাল মুরাদা মিনাল ইয়াদি আল কুদরাতু ওয়াল কুওয়াত, এটা আপনার খবর, বুঝছো? আমরা বলি কি লা ইয়াজুজু, জায়েজ নাই, আন ইউকালা এটি বলা, বিআন্নাল মুরাদা, বিআন্নাল মিনাল ইয়াদ, ইয়াদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কুদরাতু ওয়াল কুওয়াতু, কুদরত এবং কুওয়াত, এটা বলা কি হবে না, জায়েজ। কেন? ওই আয়াত যারা ওরা যে আয়াতটা দিছে এটা বলে কি হচ্ছে, লিআন্নাল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা বলেন ক্বালা মা মানাআকা আন লা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলতেছেন মা মানাআকা, তোমাকে কিসে বাধা দিয়েছে, আন তাসজুদা, তুমি সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যা আমি আমার, যদি এখানে ইয়াদুন যদি হাত ধরো তাহলে আমির হাত দ্বারা যা আমি কি করেছি, সৃষ্টি করেছি। তো ওখানে হাত দ্বারা উদ্দেশ্য হবে কি, যদি তুমি ইয়াদাইয়া, এটা তাসনিয়া না হুজুর, তাহলে এখন এটা যদি আমরা হাত দ্বারা যদি কুদরত মোরাদ নিই অথবা কুওয়াত মোরাদ, যেটা মুতাজিলারা ধরেছে, তাহলে দুইটা কুদরত দুইটা কুওয়াত হওয়া লাজম আসবে না? এর আগে বাল ইয়াদাহু, তাহলে মানে বাল কুওয়াতানে, বাল কুদরাতানে, তাহলে এটা হওয়া লাজম আসবে না? তো আল্লাহর কুদরত তো ওয়াহিদ, আমরা আগে পড়ে আসছি না, আল্লাহর এলম, কুদরত, সামাদ সবগুলো কি ওয়াহিদ, বেলা কাইফ, এগুলো তসবিহ নাই, মিছিল নাই। তো এখন যদি কুদরত ধরিও, যদি কি রে কুদরত ধরিও,
তাহলে এটা কি তাসনিয়া হয়ে যাচ্ছে তখন, তো আল্লাহর কুদরত তো তাসনিয়া না, তাইলে এই মানাটা ধরা যাবে না। আসো, বলা হচ্ছে লাউ কানাল মুরাদু মিনাল ইয়াদ ইন্নামা হুয়াল কুওয়াতু ওয়াল কুদরাতু লাকানা যালিকা কুওয়াতাইনি ওয়া কুদরাতাইন। যদি আমরা ইয়াদ দ্বারা কি ধরি হুজুর, কুওয়াত অথবা কি রে কুদরত, তাহলে আল্লাহ তাআলা বলছে কি লিমা খালাকতু বিয়াদাইয়া তাসনিয়া। এর আগে ওরা যে দলিল দিছে ইয়াদাহু মাবসুতাতান, এখানেও তাসনিয়া না, নামাতে তাসনিয়া। তো তাহলে বলে লাকানা জালিকা, যদি কুদরত ধরি ইয়াদ মানে, তাহলে লাকানা জালিকা তখন সেটি হবে কুওয়াতাইন, কয়টি কুওয়াত, দুইটি, ওয়া কুদরাতাইন, কয়টি কুদরত, দুইটি। ওয়া হাযা লা ইয়াজুজ, আর আল্লাহর জন্য তো এটা কি নেই, জায়েজ নাই। কেন? লিআন্না কুওয়াতাল্লাহি তাআলা ওয়া কুদরাতাহু, আল্লাহর কুওয়াত এবং কুদরত ওয়াহিদুন, কিরে ওয়াহিদ, এক। লা ইয়াফনি, সেটি কখনো কি হয় না, ফানা হয় না, ইয়াফনি ফানা থেকে, সেটি কখনো ধ্বংস হয় না। ওয়ালা ইয়ানকাতিউ, সেটি কখনো কর্তৃত হয় না, অর্থাৎ নির্মল হয় না। আল্লাহর কুওয়াত এবং আল্লাহর কুদরত কিরে এক। তো তারা যদি এখানে কুদরত ধরে, কুওয়াত ধরে, তাহলে তো দুই হওয়া কি আসতেছে, লাজম আসতেছে। জিসিম থেকে বাঁচতে গিয়ে আরেক জায়গায় শিরিক লাজম আসতেছে। ওরা জিসিম থেকে, মানে মুতাজিলাদের মতো মুজাসসাম না, তারা বলতেছে এখানে ইয়াদ দ্বারা আমরা জিসিম নিচ্ছি না, বরং আল্লাহর কুদরত কুওয়াতে নিচ্ছি। তো কুদরত কুওয়াত নিলে তো স্নেহ হওয়া লাজম আসবে না, তখন আবার ও আল্লাহ যে ওয়াহিদ, ওয়াহদানিয়তের মধ্যে কি চলে আসতেছে, শিরিক মুশারিকত চলে আসতেছে। কি বলছি বুঝছো হুজুর? তবে এটা বেখেলাফি কুওয়াতিল মাখলুকিন, মাখলুকের কুওয়াতের খেলাফ। কারণ তাদের কি দুইটা কুদরত, দুইটা সামর্থ্য, একাধিক সামর্থ্য, একাধিক কুদরত তাদের জন্য কি জায়েজ। তো আল্লাহর কুদরত তো এক। ঠিক আছে হুজুর? আজকে পড়াটা টানবো যে শুধু লিয়ান্না লিয়ান্না সিফাতিনা আরাদুন, কারণ আমাদের সিফত গুলো হচ্ছে কি আরাস, ওই আরদের জমা আরাস। কি বলছি বুঝছো? হ্যাঁ, তোল আরস এগুলাকে কি করে, শামিল করে। হ্যাঁ, ওয়াল আরাজু লা ইয়াবকি জামানাইন, ওয়াল আরাদু বলা হচ্ছে যে আরস, এটা দুই জামানা কি থাকে না, বাকি থাকে না। ওয়াল আরাদু লা ইয়াবকি জামানাইন, আরস যেটা, এটা কি দুই জামানা কি থাকে না, বাকি থাকে না, মানে আরসটা ধ্বংসশীল, আরসটা কি রে, মানে এর দুই জামানা, মানে দারুদ দুনিয়া দারুল আখেরা। তো আমাদের যে আরস, আজকে আমার আরস একটা, আমার শরীরে তোল আরস গঠন, এটা এই জমানা। আবার পরে আমার এটা কি মৃত্যুর সাথে এটা ধ্বংসশীল, মানে ক্ষণস্থায়ী। তো আমাদের আরস গুলো কি নয়, স্থায়ী নয়। ওয়া কুওয়াতুল্লাহি তাআলা ওয়া কুদরাতুহু লাইসাত বিআরাদিন, আল্লাহর কুওয়াত এবং কুদরত কি নয়, আরস নয়। লা ইয়ানকাতি ওয়া লা ইয়ানকুসু, সেটা কর্তৃত হয় না এবং মুক্স হয় না। তার মানে বোঝাচ্ছে কুদরত এবং কি বলে যে তোমার নেয়ামত যেগুলো আল্লাহর জন্য আমরা সাব্যস্ত করতেছি, সবগুলো কি এই তোমার মুফরাদ ওয়াহিদ ভাবে বলতে হবে। এখানে মুতাজিলারা যেটা আল্লাহর হাত দ্বারা কুদরত এবং কুওয়াত নেই, এটা শুদ্ধ নয়। তো এখন শুদ্ধটা কি আসতেছে দেখো। কাযালিকা কালাম, অনুরূপভাবে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার যে বিআন্নাল্লাহ তাআলা মুতাকাল্লিমুন, আল্লাহ তাআলা কি রে মুতাকাল্লিম। তো মুতাকাল্লিম তাও কি বিকালামিন ওয়াহিদ, আল্লাহর কালাম ভিন্ন ভিন্ন নয়, আল্লাহর কালামটা কালামে ওয়াহিদ। এটাকে কালামে নফসি বলা হয়। কি বলা হয় রে? কালামে নফসি। দেখো, তো বলা হচ্ছে তো আল্লাহর কালাম যেটা, এটা কি রে কালামে ওয়াহিদ। ওয়া কালামুহু লা ইয়ানকাতি, ওয়া কালামুহু, আল্লাহর কালাম কি হয় না রে, ইনকিতা হয় না। সুম্মাল ইয়াদ ফিল কাউলাইন আলা আরবাআতি আওজুহিন, দেখো আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে অনেক জায়গায় ইয়াদের কথা এসেছে, হাতের কথা। তো এখানে হাত দ্বারা উদ্দেশ্য কি হবে, চারটা কল আছে। কয়টা কল? চারটা। এক নম্বর হচ্ছে যেখানে আল্লাহর হাত বলা হয়েছে, এখানে আল্লাহর মুলকিয়ত অর্থাৎ ক্ষমতা রাজত্ব, আল্লাহর কি রে মুলকিয়ত ক্ষমতা রাজত্ব, এটা বুঝাবে। ঠিক আছে? যেমন মিনহাল মুলকু, এক নম্বর হচ্ছে কি রে মুলক। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
ওই পবিত্র সত্তার বরকত বা পবিত্র বরকতময় সত্তার যিনি আল্লাযী বিয়াদিহি আই আল্লাযী বিমুলকিহি, যার মুলকিয়তের মধ্যে রয়েছে, যার মালিকানায় রয়েছে আল মুলক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকানা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকানা যার মিলকিয়তের মধ্যে কি রয়েছে। কি বলছি বুঝছো? এখানে তাহলে ইয়াদ দ্বারা কি রে? মুলক। আই লাহুল মুলকু বিয়াদিহি মানে আই লাহুল মুলকুল মুলকু, মূলে বারাকটা কি হবে রে? তাবারাকাল্লাযী বিয়াদি মানে তাবারাকাল্লাযী লাহুল মুলকুল মুলকু, তার জন্যই এই মুলকিয়ত, এই বাদশাহী কার? আল মুলকু, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাদশাহী তার জন্য, মানে আল্লাহর জন্যই। কি বলছি বুঝছো? ওয়ায়ুকালু, যেমন আরবরা বলা হয় তাকে হাজিহিল কারিয়াতু ফি ইয়াদি ফুলানি, এই আরবদের মধ্যে যেমন এরকম বলে হাজিল কারিয়াতু ফি ইয়াদি, এই গ্রামটা অমুকের হাতে, মানে কি অমুকের মালিকানায়, অমুকের ক্ষমতায়, অমুকের আয়ত্তে। কি বলছি বুঝছো? আই হাদিহিল কারিয়াতু ফি ইয়াদি ফুলানিন মানে আই ফি মুলকিহি ওয়া তাসাররুফি, তার মুলকিয়তে, তার মালিকানায়, তার রাজত্বে, তার ক্ষমতা এবং তার তাসাররুফাত, মানে তার সকল কাজ সে কি করেন? বাস্তবায়ন করেন। এই জন্য বলা হয় ফি ইয়াদি ফুলান, বলছে অমুক জায়গাটা, অমুক মাদ্রাসা তার হাতে, তার হাতে মানে তার মালিকানায়, তার পরিচালনায়। কি বলছি বুঝছো? এরপরে খেয়াল করো 2 নম্বর মানা, ওয়ামিনহা আল মিন্নাতু, ইয়াদের আরেকটা অর্থ হচ্ছে কি মিন্নাত, অনুগ্রহ। কিরে আল্লাহ যেখানে আল্লাহর জন্য ইয়াদ শব্দ ইউজ করেছেন, এটার উদ্দেশ্য হবে কিরে? আল মিন্নাতু, অনুগ্রহ, রহমত। কি বলছি বুঝছো? যেমন কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার কল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আই মিন্নাতুল্লাহি ফাওকা মিন্নাতিহিম, মিন্নাতুল্লাহি ফাওকা আল্লাহ, তাদের অনুগ্রহের উপর আল্লাহর অনুগ্রহ, তাদের রহমতের উপর আল্লাহর রহমত, মানে আল্লাহর রহমতটা এখানে বোঝানোর উদ্দেশ্য, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর শফকত, আল্লাহর দয়াটা এখানে উদ্দেশ্য ইয়াদুন দ্বারা। কি বলছি বুঝছো? ইয়াদুন। এরপর দেখো ইয়ানি আত-তাওহীদ, ইয়ানি অর্থাৎ তাওহীদ মানে আল্লাহর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম মানে আই মিন্নাতুল্লাহি ফাওকা মিন্নাতি, যত মিন্নত আছে সবগুলোর থেকে স্বতন্ত্র মিন্নত হচ্ছে কারটা? আল্লাহরটা। কারো সাথে, কারো অনুগ্রহের সাথে, কারো দয়ার সাথে আল্লাহর অনুগ্রহ মিলে না, এজন্য আল্লাহটা হচ্ছে কি স্বতন্ত্র, তাওহীদ। আসো ওয়াকাউলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কল মিম্মা আমিলাত আইদিয়ানা আনআমান ফাহুম লাহা মালিকুন, ওই সূরা ইয়াসিনের মধ্যে। সূরা একটা বলো তো, না এটার সূরা একটা বলতে ওয়াজাল্লাহু এই হাবিসা মিম্মা আমিলাত আইদিয়ানা আনআমান ফাহুম লাহা মালিকুন। আচ্ছা বলতেছি, মিম্মা আমিলাত আইদিয়ানা, আওয়ালাম ইয়ারাউ ইনসানু আন্না খালাকনাহু, দেখো এদিকে যাও, এটার অর্থ কি? আওয়ালাম ইয়ারাউ, মানুষরা কি দেখে না? আন্না খালাকনা লাহুম, আমি তাদের জন্য কি সৃষ্টি করেছি, মিম্মা আমিলাত আইদিয়ানা। তো মিম্মা আমিলাত আইদিয়ানা মানে যা আমার নিজ হাতে না, আমার নিজ অনুগ্রহে। কি হবে রে? আমার নিজ অনুগ্রহে আমি যা তাদের জন্য কি করেছি? সৃষ্টি করেছি। আন আমান, চতুষ্পদ জন্তু, চতুষ্পদ প্রাণী, ফাহুম লাহা মালিকুন, এগুলার মালিক কি রে? তারাই। তাহলে এটা বুঝছো তো? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন মিম্মা আমিলাত আইদিয়ানা মানে আই মিম্মা আমিলাত মিন মিন্নাতিনা, মিন্নাতিনা। দেখো দেখো তাহলে আই মিন্নাতুল্লাহি ওয়া আয়াদিহি, মিন্নাতুল্লাহি ওয়া আয়াদিহি। তাহলে এখানে আইডিয়ানা অর্থ হবে কি রে? আইডিয়ানা অর্থ উদ্দেশ্য হবে আইডিয়ানা মানে আই মিন্নাতুনা, মিন্নাতুনা। আর এখানে না মানে আল্লাহর কি? আই মিন্নাতুল্লাহি, মিন্নাতুল। তাহলে আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম, যে তারা কি দেখে না আমি যা তাদের জন্য সৃষ্টি করেছি, মিম্মা আমিলাত আইদিয়ানা, যা আমার নিজ অনুগ্রহে আমি কি বানিয়েছি, নিজ দয়ায় বানিয়েছি। আন আমান, চতুষ্পদ জন্তু সমূহ, ফাহুম লাহা মালিকুন, এদের মালিক কারারে? তারাই, মানব জাতি আর। তাহলে দুইটা মানা, একটা হচ্ছে মুলকিয়ত ইয়াদুনের দ্বারা, আরেকটা হচ্ছে কি হুজুর? মিন্নাত, আল্লাহর অনুগ্রহ, শফকত, দয়া। ওয়াফিল খবরি, আর খবরের মধ্যে হাদিস শরীফে যে এসেছে
আল্লাহুম্মা লা তাজআল লিফাজিরিন ইনদি ইয়াদান। দেখো যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহুম্মা লা তাজআল, হে আল্লাহ, লা তাজআল লিফাজিরিন, কোন ফাজরের জন্য আপনি বানাইয়েন না, ইনদি আমার নিকট, ইয়াদান, ইয়াদান মানে আই মিন্নাতান, ইয়াদান মানে কি রে, কি বলছো বুঝছো, আপনার অনুগ্রহ, আপনার হাত বানাইয়েন না মানে আপনার হাত রাখিয়েন না মানে আপনার অনুগ্রহ রাখিয়েন না, আমার পক্ষে কোন ফাজরের জন্য আপনার অনুগ্রহ রাখবেন না। এখানে ইয়াদান মানে কি রে, মিন্নাতান। ওয়ামিনহা 3 নম্বর, ইয়াদুন অর্থ হচ্ছে আল মাসিয়াতু, কি রে, মানে কি গুনাহ, অপরাধ। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার কওল, ফাবিমা কাসাবাত আইদিয়াকুম, ফাবিমা কাসাবাত আই ফাবিমা কাসাবাত মাসিয়াতুকুম, তোমরা যে মাসিয়ত, তোমরা কি করেছো, কসব করেছো, যে গুনাহগুলো তোমরা করেছো। এখানে ইয়াদের অর্থ হচ্ছে কি রে, মাসিয়ত, মানে যে সকল গুনাহ তোমরা করেছো এই কারণে তোমাদের কি দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে এখানে ইয়াদ মানে কি, মাসিয়ত। 4 নম্বর, ওয়ামিনহা আল জারিহাত, আল জারিয়া মানে কি রে, অঙ্গ প্রত্যঙ্গ, জাওয়ারে, যেমন ওয়াহিয়া লিয়াম ইয়ামিন ওয়া শিমাল, ডান হাত বাম হাত, ডান হাত কি রে, ডান বাম, ঠিক আছে। তাহলে ইয়াদের কয়টা অর্থ ধরলো, 4টা। প্রথম হচ্ছে মুলকিয়ত, 2 নম্বর হচ্ছে মিন্নত, 3 নম্বর হচ্ছে মাসিয়ত, 4 নম্বর হচ্ছে জারিয়া। ক্লিয়ার? এখন আল্লাহর জন্য শুধু প্রথম 2টা সাব্যস্ত হবে। কোন 2টা? কারণ আল্লাহর জন্য মাসিয়তের বিষয় আসতেছে না। তারপরে ডান বাম এগুলো জানে আল্লাহর জন্য সাব্যস্ত নয়। তো আল্লাহর জন্য মুলকিয়ত এবং কি রে, মিন্নত, অনুগ্রহ, শফকত, কি বলছে বুঝছো হুজুর, এই 2টা। ওয়াল্লাহু মুনাজ্জাহুন আনিল আখারিন, আল্লাহ তাআলা দ্বিতীয় শেষ 2টি থেকে কি মুক্ত, মুনাজ্জাহ। আখারি মানে কি, শেষ 2টি, শেষ 2টি কি কি, তোমার মাসিয়ত এবং কি জারিয়ত, জারিহ, এই 2টি থেকে আল্লাহ কি মুনাজ্জাহ। ওয়াহাজানে আই, আর এই 2টি মানে ইয়াদুল্লাহ ওয়া মুলকিহি, ইয়াদুল্লাহ মানে, ইয়াদুল্লাহ না, এখানে ভুল হয়েছে, এটা ব্র্যাকেটে দিয়েছে তো, এই 2টি মানে মুলকিয়ত এবং মিন্নত। বলো মুলকিয়ত এবং কি রে, কারণ পরের 2টাকে যদি নফি করি থাকে কি, ইয়াদুনের অর্থ হচ্ছে মুলকিয়ত, আরেকটা হচ্ছে কি মিন্নত, এই 2টা। তো আল্লাহর জন্য এই 2টা সাব্যস্ত হবে। তো বেলা কাইফিন, এগুলোর জন্য কোনো কাইফিয়ত নাই। ওয়ালা তাসবিহিন, কোনো কি নাই, তাসবিহ নাই। ওয়ালা সূরাতিন, কোনো সূরত নাই। ওয়ালা জারিহাতিন, কোনো জারিয়া নেই, অঙ্গ নেই, দিক নেই। ওয়াহিয়া মিনাস সিফাতিল আযালিয়া, এই অর্থে যদি ধরি আমরা মুলকিয়ত এবং কি রে, মিন্নিয়ত, এই অর্থে এটা কি সিফতে আজলি। আল্লাহর জন্য ইয়াদটা যখন এই অর্থে বলবে, এটা কি রে, সিফতে আজলি। কালকেও বলছিল এটা, মানে এগুলো কখনো শেষ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুরো জমিন আসমান সবগুলো আল্লাহ তাআলার কবজায় নিয়ে ফেলবে। তখন আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকবে, আজকে এই পৃথিবীর মালিকানা কার হাতে, তারপর এই জমিনের মালিকানা কার হাতে, জমিনের বাদশাহী কার কাছে, অহংকারীরা কোথায়, উদ্যত পোষণকারীরা কোথায়, কি বলছে বুঝছো, মানে তখনও আল্লাহ তাআলার মুলকিয়তটা কি থাকবে, বাকি থাকবে। এই জন্য বলা হচ্ছে মুলকিয়তের অর্থ নি অথবা মিন্নাতের অর্থ নি, যে অর্থ নি দুটোটা কি সিফতে আজলি। এরপরে আসো ওয়াকালাতিল মুশাব্বাহা, ওয়াকালাতিল ফিরকায়ে মুশাব্বাহা যারা রয়েছে, ঠিক আছে হুজুর, হ্যাঁ, তারা বলেন ইন্না লিল্লাহি সূরাতান ওয়া ইয়াদাইনি, আল্লাহর জন্য একটা আকৃতি রয়েছে, আল্লাহর জন্য হাত রয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো ওয়াকালু, এবং তারা বলে কিলতা ইয়াদাইর রহমান, আল্লাহর উভয় হাত ইয়ামিনুন, ডান, আল্লাহর কাছে কোনো বাম নাই। যেন বাম এটা হচ্ছে একটা কি আয়, এক্ষেত্রে আবার মানে আল্লাহর জন্য বাম এটা কি রে, আয়। বলা হচ্ছে লিয়ান্না শিমালা আইবুন, লিয়ান্না শিমালা, কেননা শিমাল, বামটা হচ্ছে কি রে, আয়। তো আল্লাহর যে আমরা যে সুরত এবং হাত আছে বলতেছি, 2টা হাত, এই দুটোটা কি রে, ডান, ডান হাত, বাম নাই। আচ্ছা আসো এরপরে এগুলো দলিল আসতেছে। তো 2 নম্বর, ওয়াইকালু, এবং বলা হয় লাহু সাকুন, আল্লাহর জন্য সাক রয়েছে, কি রয়েছে, সাক বলি যে আমরা গোড়ালিকে, হ্যাঁ গুছা, শাব্দিক অর্থে, কি বলছি বুঝছো। তারপরে ও আসাবিউ, এবং আল্লাহর জন্য কি রয়েছে, আঙ্গুল রয়েছে। কাদের মতে, এটা মুশাব্বাহাদের মতে। সুম্মা ওয়াহুম ইহতাজ্জু, তারা দলিল উপস্থাপন করেন বিকাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার এই কওল দ্বারা, যে ওয়াল আরদু জামিআন ক্বাবাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু
মাতউইয়াতুন বিয়ামিনিহি, মাতউইয়াতুন যে বলা হচ্ছে ওয়াল আরদু জমিন, জামিয়ান পুরো জমিনটা, কবাত্তুহু ইয়াউমাল কিয়ামাতি আমি সেটা কিয়ামতের দিবসে কি করে ফেলবো, কবজা করে ফেলবো। ওয়াস সামাওয়াতু এবং এই আসমান জগৎটা, মাতউইয়াতুন এটাকেও কি করা হবে, মাতউইয়া অর্থাৎ একদম সংকোচন করা হবে, বিয়ামিনিহি তার ডান হাত দ্বারা। তাহলে এখানে ইয়ামিন দ্বারা ডান বুঝাচ্ছে, এজন্য ফেরকায়ে মুসাব্বাহারা বলতেছি ইয়ামিন মানে ডান হাত। তো আল্লাহর জন্য হাতও আছে এবং সেটা কি বাম না কি ডান, তারা এই আয়াত দ্বারা কি করেন, সাব্যস্ত করেন। কি বলছি বুঝছো? দেখো অথচ মূলত এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা হাত পা এগুলো থেকে মুক্ত। কিভাবে? পুরো আয়াতটা দেখো, এটা মূলত একজন ইহুদি এসে আল্লাহ রসুলকে বলছে ইয়া মুহাম্মদ, আমরা পেয়েছি যে আল্লাহ তাআলা আসমানটাকে তার হাতের মুঠে, আঙ্গুলের মুঠে করে ফেলবে, তারপরে জমিনটাকে তার এক আঙ্গুলের মাথায় নিয়ে আসবেন, গাছটাকেও, গাছ যত গাছপালা আছে সেগুলো তার এক আঙ্গুলের মাথায় নিয়ে আসবেন, তারপরে পানি, এভাবে যত সৃষ্টি আছে সবগুলো। তো ফায়াকুলু তখন, এবং আল্লাহ বলতে থাকবেন আনাল মুলকু, আনাল মুলকু, বা এই দিনের রাজত্ব হচ্ছে সবগুলো কি আমার হাতে, এই দিনের ক্ষমতা আমার হাতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাসলেন, কিরে হাসলেন, হেসে এই আয়াতটা বললেন কি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। দেখো তো তাদের কথাটা আল্লাহ রসুলের এই কথাটার সাথে মিলে আংশিক, কিরে, কিন্তু তারা এটা বলছে, বলার সাথে সাথে তারা আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করেছে, এই জন্য আল্লাহ রসুল হাসছেন তাদের কথায়। কি বলছে বুঝছো? তাদের কথাটা মেনে নিয়ে হাসতেছেন এমনটা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন তাদের ওই ইহুদিদের কথাটাকে কি করে, ইনকার করে। এবং আয়াতটা বলতেছে কি দেখো, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে যেভাবে সম্মান করা দরকার তারা সেভাবে সম্মান করেনি। ওয়াল আরদু, এরপরে ওই আয়াতে যা, ওয়াল আরদু জামিয়ান কাবাত্তুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি। এই যে তারা যেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করতেছে, আঙ্গুল আল্লাহর জন্য, আঙ্গুল সাব্যস্ত করা, পা সাব্যস্ত করা, হাত সাব্যস্ত করা, সুবহানা আল্লাহ সেগুলো থেকে গিরে পবিত্র, ওয়া তাআলা অনেক ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন যার দিয়ে তারা শরীক করে, যে সকল বিষয়ের সাথে তারা ইহুদিরা শরীক করছে, আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র। তার মানে বোঝা যায় এখানে ইয়াদ দ্বারা মূলত আল্লাহর হাতের মধ্যে মানে আল্লাহর মালিকানে নিয়ে আসবে, যে আল্লাহর কবজায় নিয়ে আসবেন, যে কি বলছি বুঝছো? আসো, ওয়াল জাওয়াবু আন কাউলিহিম, তাদের এই কল যে কাবাত্তুহু ইয়াউমাল কিয়ামাতি, কাবাত্তুহু দেখো বন্ধ করে দিই, কাবাত্তুহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি ফি মুলকিহি ওয়া কুদরাতিহি, বলো ফি মুলকিহি। দেখো যে আল্লাহ সেটা কবজা করেন মানে ফি মুলকিহি, দেখছো তার মুলকিয়তের মধ্যে, তারপরে ওয়া কুদরাতিহি এবং তার কুদরতের মধ্যে, কুদরতের মাধ্যমে সেটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কবজা করে রাখবেন, হাতের মধ্যে কবজা করবে রাখবেন এমনটা নয়। ঠিক আছে হুজুররা? কামা ইউকালু, যেমনি ভাবে বলা হয়, হাযিহিল আরদু ফি কবদাতি ওয়া মুলকি, কোন ব্যক্তি বলে যে এই জমিনটা আমার কবজায়, তার মানে কি বলতো, আমার মালিকানায়, এই জমিনটা আমার কবজায় মানে কি আমার মালিকানায়। হাযিহিল আরদু ফি কবদাতি ওয়া মুলকি, মানে এটা আমার কবজা মানে আমার মালিকানা, আমার রাজত্বে, আমার ক্ষমতায়, আমার আয়ত্তে। ওয়াহুম ইহতাজ্জু ফি ইসবাতিস সাক, ও হাত সাব্যস্ত করছে, এটা দলিল দিছে, আবার ডান যে এটারও দলিল দিছে। সাক এর উপর কি দেয় নাই, তো এখনো গোছা সাব্যস্ত করছে না তারা আল্লাহর জন্য, এটার উপর তো কি কোনো দলিল দেয় নাই। তো আল্লাহ তাআলা বলেন, ওই যে কোরআন মাজিদে আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, হ্যাঁ ইয়াউমা ইউকশাফু আন সাকিন, এই সাক থেকে তারা নিচ্ছে যে কি, সাকটা কি, আই সাকুল্লাহ, কি বলছে বুঝছো, তারা কি নিচ্ছে রে, সাকুল্লাহ মানে কি আল্লাহর সাক। অথচ আহলে সুন্নাতের জবাব আসতেছে এ ব্যাপারে, এবং তাদের আরেকটা দলিল যে ইন্না কুলুবাল ইবাদি বাইনা আজবাইর রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশাউ, কি বলছে দেখো, ইন্না কুলুবাল ইবাদ, নিশ্চয় বান্দার কলবটা বাইনা আজবাইর রহমান, আল্লাহ দুই আঙ্গুলের মাঝে, আল্লাহ দুই আঙ্গুলের মাঝে, তার মানে এখানে হাদিসের মধ্যে আল্লাহর জন্য আঙ্গুল সাব্যস্ত হচ্ছে না, ইউকাল্লিবাহা আল্লাহ
এটা পরিবর্তন করেন তাদের কলবকে কাইফা ইয়াশাউ, যেভাবে তিনি চান। দেখো আরেকটি খবর, ওয়াফিল খবরি, তাদের আরেকটি দলিল, ইন্না জাহান্নামা তাকুলু হাল মিন মাজিদ। দেখো যখন জাহান্নামের মধ্যে তোমরা, এটা বুখারীর মধ্যে আছে হাদিসটা, মিশকাতের মধ্যে আছে, মিশকাতের শেষে আছে যে বলা হয়েছে জাহান্নামীর মধ্যে যখন জাহান্নামীদেরকে ফেলা হবে, নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম আরো বলতে থাকবে হালমিন মজিদ, হালমিন মজিদ, আরো আছে কি, আরো আছে কি, কি বলছি বুঝছো? তো ফায়াদাউ রব্বু কদমাহু ফিহা, তখন আল্লাহ তাআলা তার কদমকে সেখানে রাখবেন। তো এখানে তারা কদম দ্বারা আল্লাহ সরাসরি কদমে ধরেছে, কি বলছি বুঝছো? ফায়াদাউ রব্বু কদমাহু ফিহা ফাতাকুলু কত্তু কত্তু, তখন জাহান্নাম বলবে যথেষ্ট যথেষ্ট, আর নয় আর নয়। মানে সে যে এতক্ষণ ওই চাচ্ছে আরো আছে আরো আছে, এটা বলা থেকে সে কি বলবে কত্তু কত্তু, মানে হাসবি হাসবি, ওর জন্য যথেষ্ট যথেষ্ট, আর নয়। তারা এটাকে এক অর্থে নিচ্ছে। দেখো আহলে সুন্নাত ওয়াল জামাতের জবাবটা শোনো, আমি বলতেছি না যে যেহেতু এখানে আছে, কি বলছি বুঝছো? তো এখানে মূলত যে তারা যে একটা কি বলে যে আল্লাহ তাআলার জন্য সাক সাব্যস্ত করেছে। কি সাব্যস্ত করেছে হুজুর? সাক, তাই না? এখানে সাক দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত ইয়াউমা ইউকসাবু আন সাকিন, মানে ইয়াউমা ইউকসাবু আন শিদ্দাতিল আমর। এখানে সাক দ্বারা শাব্দিক অর্থে সাক নয়, শাব্দিক অর্থে কি নয় রে, বরং যেদিন আল্লাহর বিচারের যে কঠিনতাটা যখন কি করা হবে, উন্মোচিত করা হবে। কি বলছি বুঝছো? তাদের কাফেরদের সাথে এবং যারা গুনাহগার ছিল তাদের তোমার এই এক নম্বর হাসিয়ে দেখো এখানে কাশফুস সাক মানে ইবারাতুন আন শিদ্দাতিল আমর, ইবারাতুন আন, এখানে সাক দ্বারা সাক উন্মোচন হওয়া মানে আল্লাহর যে সেদিন বিচারের যে শিদ্দতটা, কঠোরতা, এটা কি হবে, উন্মোচিত হবে ইয়াউমাল কিয়ামা। কোন দিন? লি আজালিল হিসাবি ওয়াল জাযা, হিসাব এবং জাযার কারণে আল্লাহর যে শিদ্দতের আমর, এটা যখন উন্মোচিত হবে, মূলত আল্লাহ তাআলা এখানে এটা বোঝানোর উদ্দেশ্য। কি বলছে বুঝছো? এখানে দুইটা দলিল। আরেকটা আল্লাহ তাআলা এখানে কি বলেছেন হুজুর? নাকেরা বলছে না, দেখো তো সাক শব্দটা নাকেরা কিনা, এটা নাকেরা। তো এই জন্য বলা হচ্ছে ওয়ালিজালিকা নাক্কারা সাকান, আল্লাহ তাআলা সাক শব্দটাকে কি করেছেন, নাকেরা রেখেছেন, লিয়াশিয়া ফি কুল্লি সিদ্দাতিন, যাতে এই শব্দটা যত সিদ্ধত আছে সবগুলোর মধ্যে কি ছড়িয়ে যেতে পারে। মানে সাক দ্বারা উদ্দেশ্য হচ্ছে যত ধরনের সিদ্ধত আছে, এটা উদ্দেশ্য। এরকম হলে তো ইয়াউমা ইউকশাফু আনিস সাক থাকতো, মারেফা থাকতো। তো নাকেরা যখন বলা হয়েছে তখন যত ধরনের সিদ্ধত আছে, এটা কি উদ্দেশ্য। কি বলছি বুঝছো? এটার অনেক ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছেন এখানে সাকে জাহান্নাম, কিরে জাহান্নামের সাক, এটা মূলত আল্লাহ সাক নয়, জাহান্নামের সাক আছে, গোছা আছে। কিভাবে? আসো দেখো দেখো কুল্লা, আমরা বলি আরাদা বিসাক, সাক দ্বারা আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন আমরান আজিমান, মহান বিষয়কে, মহান ওই যেটা বিচারের বিষয়টা, সাবান এবং কঠিন, সাবান মানে কি রে, কঠিন বিষয়কে আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন। মূল সাককে কি করা হয় না, উদ্দেশ্য। দেখো ওয়াকালা বাদুহুম, আর কেউ কেউ বলেন আরাদা বিহি সাকা জাহান্নাম, আল্লাহ তাআলা এখানে সাক দ্বারা জাহান্নামের সাককে কি নিয়েছেন, মুরাদ নিয়েছেন। কার সাককে মুরাদ নিয়েছেন রে? কিভাবে? তাদের দলিলটা কি? যেমন হাদিস শরীফে এসেছে ইন্না লি জাহান্নামা সালাসিনা আলফু রাসিন, যে জাহান্নামের জন্য 30,000 কি রয়েছে, মাথা রয়েছে। জাহান্নামের কয়টি মাথা রয়েছে? ওয়াফি কুল্লি রাসিন, আর প্রত্যেক মাথার মধ্যে সালাসুনা আলফা ফাহমিন, ওয়াফি কুল্লি রাসিন, আর প্রত্যেক মাথার মধ্যে সালাসুনা আলফিন, কতটি মুখ রয়েছে? 30,000 মুখ রয়েছে। বলছে জাহান্নামে 30,000 মাথা রয়েছে, আবার প্রত্যেক মাথার মধ্যে 30,000 করে কি রয়েছে, মুখ রয়েছে। ওয়াফি কুল্লি ফামিন, আর প্রত্যেক মুখের মধ্যে রয়েছে সালাসুনা আলফি লিসানিন, কত? 9 মাথা, সরি সালাসুনা আলফা, সরি এটা সালাসুনা আলফা লিসানিন, সালাসুনা আলফা 30,000 কি রয়েছে, লিসান রয়েছে।
তো তাহলে দেখো তো জাহান্নামের জন্য মাথা সাব্যস্ত করছে, মুখ সাব্যস্ত করতেছে, তারপর কি লেসান। তো অনুরূপ ভাবে এখানে সাক দ্বারা উদ্দেশ্য সাকে জাহান্নাম। যে এগুলা যেভাবে জাহান্নামের জন্য থাকতে পারে, জাহান্নামের জন্য কিও থাকতে পারে, সাকও থাকতে পারে। আমরা আচ্ছা দেখো তাহলে ইন্না লি জাহান্নামা ফাকাযালিকা ইয়াজুজু আন ইয়াকুনা লাহু সাকুন। অনুরূপ ভাবে যেভাবে জাহান্নামের মুখ, তোমার মাথা, জিহ্বা আছে, অনুরূপ ভাবে তার জন্য সাক থাকাও কি সম্ভব। ওয়ামান আল খবর, আর তারা যে আরেকটা দলিল দিছে, ইন্না কুলুবাল ইবাদি বাইনা আসবাই রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহর বান্দাদের কলবগুলো আল্লাহর রহমানের দুই আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে চান সেভাবে কি করেন, পরিবর্তন করেন। এখানে উদ্দেশ্য আঙ্গুল দ্বারা উদ্দেশ্য কি, আরাদা বিহিল আসর। এখানে মূলত আল্লাহর আসরের, আল্লাহর প্রভাবের মধ্যে তারা থাকে। মানে বান্দার কলবগুলো কার প্রভাবে থাকে, আল্লাহর প্রভাবে থাকে। জাকারাহুল আসমাই, এটা ইমাম আসমাই উল্লেখ করেছেন। ওয়াহুয়া ইমামুন ফিল লুগা, তিনি লুগাতের মধ্যে কি ইমাম, মানে লুগাত শাস্ত্রে যারা শব্দ প্রণেতা তাদের মধ্যে উনি কি রে ইমাম। ওয়াকাউলুহু হুজ্জাতুন, এবং তার কওল কি রে হুজ্জত। তাহলে এখানে ওয়া মানাহু, তার অর্থ হচ্ছে, তখন হাদিসটার পুরো অর্থ কি হবে, ইন্না কুলুবাল ইবাদি বাইনা আসবাই, মানে আই বাইনা আসরাইনে, বাইনা দুইটি আসরের মাঝে, মিন আসারির রহমান, আল্লাহর প্রভাব সমূহে দুই প্রভাবের মাঝে। দুই প্রভাব কি, একটা হচ্ছে আল্লাহর তৌফিক, আর একটা হচ্ছে আল্লাহর খেজলান। কি বলছি বুঝছো? হ্যাঁ, আল্লাহর তৌফিক আর একটা কি আল্লাহর খেজলান। যদি আল্লাহর তৌফিক দেন তাহলে সে তোয়াত করে, আল্লাহর খেজলান হলে তাহলে সে কি নকরে, নাফরমানি। কি বলছি বুঝছো? হ্যাঁ, মানা বাইনা আসরাইনি মিন আসারির রহমান ওয়া হুয়া আত-তাওফিক ওয়াল খিজলান। আত-তাওফিক ওয়াল ফামান ওয়াফাকাহুল্লাহু, আল্লাহ যাকে তৌফিক দেন, ইয়াস্তাগিলু বিত-তাআ, ইয়াস্তাগিল বিত-তাআ, সে কি নিয়ে মশগুল থাকে, তাআত, আনুগত্য নিয়ে মশগুল থাকে। ওয়ামান খাযালাহু, আর আল্লাহ যাকে কি খাজলান, অর্থাৎ তার থেকে তৌফিক উঠাই নেন, ইয়াস্তাগিলু বিল মাসিয়াত, সে কি নিয়ে মশগুল হয়ে যায়, মাসিয়াত নিয়ে মশগুল হয়ে যায়। ঠিক আছে হুজুর? তারপর আসো, এরপরে ওরা যে আরেকটা দলিল দিছে, ওয়া মানাল খবরি, যে আল্লাহ ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলার ইয়াদাউ রব্বু কদমাহু, আল্লাহ তার কদম কে জাহান্নামের মধ্যে রাখেন। এখানে কদম দ্বারা উদ্দেশ্য কি, ওয়া মানাল খবরি, আর ওই খবরের উদ্দেশ্য অর্থ, ইয়াদাউল জাব্বারু কদমাহু, জব্বার কদমকে রাখেন। এখানে কদম দ্বারা আমাদের আহলে সুন্নাত ওয়াদের মতো কদম না, কিদাম। বলো বিকাসরিল কাফ, কি পড়বারে, বিকাসরিল কাফ, কাফের মধ্যে জেদ দ্বারা। ওয়া হুয়া সহিহ মিনার রাওয়ায়াত, যত রাওয়ায়াত সমূহ এই হাদিস সম্পর্কে এসেছে এইগুলোর মধ্যে এটা হচ্ছে কি রে সহিহ, যে কিদাম পড়া, কি পড়া। তখন অর্থ হবে কি জানো, ইয়াদাউল জাব্বারু, আল্লাহ তাআলা রাখেন, আল কুফারা, কাদেরকে, কাফেরদেরকে, বিইলমি কিদামি, আল্লাহর ইলমে কদিমের মাধ্যমে। আল্লাহ ইলমে, আল্লাহর যে ইলমে কদিম আছে, কারা কাফের, কারা জাহান্নামী, ওই তাদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে দেন, রাখেন। কি বলছে বুঝছো? ইয়াদাও মানে ইউদখিল, আল্লাহ প্রবেশ করান, আল্লাহ প্রবেশ করান কাদেরকে, এই আল কুফারদেরকে। তো কিসের মাধ্যমে, বিইলমিল কিদাম, বিইলমিল, আল্লাহর ইলমে কদিমের মাধ্যমে, আল্লাহর ইলমে কদিমের মাধ্যমে। কি বলছে বুঝছো? আসো তাহলে মানাহু মান কানা ফি কিদামি ইলমি, যারা তার ইলমে কদিমের মধ্যে আছে, মিনাল কুফার, তাদের থেকে রে কাফেরদের মধ্যে থেকে যারা আল্লাহর ইলমে কদিমের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে রাখেন। তখন জাহান্নাম বলে হাসবি হাসবি, যথেষ্ট যথেষ্ট। আরেকটা ব্যাখ্যা শুনো, আরেকটা ব্যাখ্যা করেছেন ইমাম, উনার নাম হচ্ছে দাওয়াদি, ইমাম দাওয়াদি। তিনি বলেন এখানে আল্লাহ রাখেন, ইয়াদাউল জাব্বারু কদমানু আই কদমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কদমকে রাখেন। যে কাকে রাখেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কদমকে রাখেন। এবং সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের কদমকে রাখা মানে এটা শাফাআতের দিকে নির্দেশ। কিসের দিকে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শাফাআত, শাফাআতের মাধ্যমে ফায়ুখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি শাইউম মিনাল ঈমান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাআতে উজমার মাধ্যমে, যেটাকে আমরা মাকামে মাহমুদ বলি, ওটার মাধ্যমে
আল্লাহ তাআলা যার অন্তরের মধ্যে দানা পরিমাণ, শস্য পরিমাণ ঈমান থাকবে তাকে ওই দিন জাহান্নাম থেকে কি করবেন? বের করে ফেলবেন। এবং ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে যারা কাফের এবং আহলে মুশরিক আছে তাদেরকে তাদের স্থানে কি করবেন? দিবেন না। বুঝো মানে আল্লাহ তাআলা যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের শাফাআতের মাধ্যমে মিসকালে খারদাল, বুখারী হাদিসের মধ্যেও আসে, একদম দানা পরিমাণ, শস্য পরিমাণ যাদের ঈমান, এখানে দানা পরিমাণ মানে অল্প, একদম অল্প যাদের ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে ফেলা হবে আল্লাহ রাসূলের মাধ্যমে। কি বলছি বুঝছো? এবং ওই জায়গায় যারা আহলে জাহান্নাম অর্থাৎ তোমার কাফেরদেরকে আবার কি করা হবে? জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কি বলছি বুঝছো নি? তো এটা হচ্ছে তাহলে ইয়াদাউল জাব্বারু কদমাহু মানে কদমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদমা। আবার অনেকে বলেছেন কদমাল মালাইকা, কদমাল মালাইকাদের কদম রাখবেন সেখানে। কি বলছি বুঝছো? তো মালাইকাদেরকে রেখে আহলে যারা জাহান্নামে ছিল দীর্ঘদিন তাদেরকে বের করে ফেলবেন আল্লাহ তাআলা। তার মানে মুদ্দ কথা হচ্ছে এখানে যে কদম বলা হচ্ছে এটা কদমুল্লাহ না, বরং কি কদমুল মাখলুক। এটা জাহান্নাম হতে পারে, অথবা আল্লাহ রসুলের হতে পারে, অথবা কি ফেরেশতাদের হতে পারে। কয়টা বাচ্চা হুজুর দেখো তো। আচ্ছা এটা একটু পড়ি। ফাসলুন লা ইয়াজুজু ওয়াসফুল্লাহি তাআলা বিল মাজিহি ওয়াজ জিহাব, বলতেছে আল্লাহকে গুণান্বিত করা জায়েজ নাই বিল মাজি, আগমনের দ্বারা, ওয়াজ জিহাব, প্রস্থানের দ্বারা। আল্লাহ আসেন, আল্লাহ যান, এগুলো আল্লাহর জন্য বলা যাবে না। হ্যাঁ, এটা হবে আজহাবা, আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহ এসে আসেন, আল্লাহ যান, এগুলো তো বান্দার সিফত আনা। কি রে বলতেছি মতিউল্লাহ আসছে, মতিউল্লাহ চলে গেছে, এগুলো তো কার সিফত? আল্লাহর জন্য এগুলা বলা যাবে না। কি বলছি বুঝছো? আসা যাওয়া এই সিফত গুলো আল্লাহর জন্য গুণান্বিত করা জায়েজ নাই। দেখো আমি খুব দ্রুত পড়ে যাচ্ছি, এটা না হলে আমাদের কিতাব শেষ করা সম্ভব নয়। ওয়ালা ইয়াজুজু আন ইউসাফাল্লাহু তাআলা বিল মাজি ওয়াজ জিহাব, ওয়ালা বুঝে গেছো তো? আল্লাহকে মাজি এবং জিহাব দ্বারা গুণান্বিত করা কি নাই রে? জায়েজ। কেন? লিয়ান্নাল মাজিয়া ওয়াজ জিহাবা মিন সিফাতিল মাখলুকিন, লিয়ান্না কারণ আসা যাওয়া এগুলা কাদের সিফত? মাখলুকদের সিফত। ওয়া আমারাতুল মুহদাসিন, এবং যেগুলা মুহদাস ধ্বংসশীল এমন বস্তুর আলামত। আমারত মানে কি রে? আলামত। আমারত বা মানে কি রে? আলামাতুল মুহদাসিন, মুহদাস যারা, যেগুলা ধ্বংসশীল, ক্ষণস্থায়ী, হ্যাঁ নশ্বর, এই সকল কিছুর কি রে? আলামত। ওয়া হুমা সিফাতানে মুনতাফিয়াতানে আনিল্লাহি তাআলা, আসা যাওয়া, আসা এই দুইটা সিফত আল্লাহ তাআলার জাত থেকে, এগুলা কি রে? মুনতাফি, নফি। আলা তারা, কে তুমি কি দেখো না? ইন্না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাইফা ইস্তাদাল্লা, কিভাবে তিনি দলিল গ্রহণ করেছেন বা দলিল উপস্থাপন করেছেন, বিল মুনতাকিলি মিন মাকানিন ইলা মাকানিন। তোমরা জানো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য একবার উঠে গেছে, একবার উঠার পরে দেখতেছে আবার ডুবে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? যেটা ডুবে যায় এটা কখনো আমার রব হতে পারে না, মানে যেটা আসে আবার চলে যায় এটা কখনো আমার রব হতে। তাহলে রব যিনি হবেন ওনার সিফত এটা নয় যে আসা যাওয়া, অস্ত যাওয়া, ডুবা, আসা যাওয়া, এগুলো আল্লাহর সিফত হতে পারে না। তো দেখো এটা না যে বিজয় ইব্রাহিম আলাইহিস সালাম দেখো ওটাকে দলিল বলছে না যে এটা যেহেতু ডুবে গেছে তাহলে এটা আমার কিনে রব নয়, যেহেতু এটা চলে গেছে, দেখি রে তাহলে চলাটা খালেকের কি হতে পারে না? সিফত হতে পারে না। আসাটা যাওয়াটা এগুলা খালেকের সিফত না, বরং কারে সিফত? মাখলুকের। কাইফা ইস্তাদাল্লা বিল মুনতাকিলি, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দলিল গ্রহণ করেছেন, দলিল পেশ করেছেন, বিল মুনতাকিল, মুনতাকাল যেগুলা, মুনতাকিল বলো যেগুলা স্থানান্তরকারী, মিন মাকানিন ইলা মাকান, এক জায়গা থেকে অন্য জায়গায়, অথবা এটাকে এরকম বলতে পারো বিল মুতানাক্কিলি, কি বলতে পারো? যেটা স্থানান্তর হয়, মিন মাকানিন ইলা মাকান, এক জায়গা থেকে অন্য জায়গায় যেটা স্থানান্তর হয়, আন্নাহু লাইসা বিরব্বিন, যে তিনি কি নয় রে? রব নয়। বলছি বুঝছো? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই যুক্তি থেকে বোঝা যায় যে আল্লাহর জন্য আসা যাওয়া এগুলা কি নয়? আল্লাহর জন্য সাব্যস্ত নয়, বরং এগুলা কাদের সিফত? বান্দার সিফত, মাখলুকের সিফত। যেমন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এটা ডুবে গেল তখন তিনি বলেন আমি আফিলিন, যেগুলো ডুবে যায়, যেগুলো অস্ত হয়ে যায়, যেগুলো চলে যায়, এগুলাকে আমি পছন্দ করি না, এটাকে আমি রব হিসাবে মানি না।
ওয়া মা'না কাউলিহি তাআলা। এখন আসো যে সকল আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আসা যাওয়ার কথা আছে, এগুলা তার উদ্দেশ্য কি হবে? কি বলছে বুঝছো? যেমন যেভাবে হাত দ্বারা উদ্দেশ্য কি ছিল, পা দ্বারা উদ্দেশ্য কি ছিল, শাক দ্বারা উদ্দেশ্য কি ছিল, কোরআনে আছে, এগুলা দ্বারা উদ্দেশ্য কি? তো সেম ভাবে যেখানে আসা যাওয়ার কথা আছে, এটা দ্বারা উদ্দেশ্য কি? দেখো, মা'না কাউলিহি তাআলা ওয়া জাআ রাব্বুকা, এই জাআ আসা, তোমার প্রভু এসেছে, ওয়াল মালাকু এবং ফেরেশতারা, সফফান সফফান, কাতারে কাতারে। সফফান সফফান মানে কি রে? তো এখানে জাআ রাব্বুকা মানে মুযাফ মাহযুফ মানতে হবে। জাআ আমরু রাব্বিকা, বলো জাআ আমরু রাব্বিকা, তোমার প্রভুর ফয়সালা, তোমার প্রভুর আদেশ, তোমার প্রভুর কাজা এসেছে। কি বলছি বুঝছো? আমরু রাব্বিকা, আল্লাহ আসেছেন এটা না, বলতে এখানে মুযাফ মাহযুফ মানতে হবে। কি বলছি বুঝছো? ধরো অনেক সময় কেউ একজনকে দূত হিসাবে পাঠাইছে, বলে যে অমুক আসছে, তো বলে যে কই অমুক তো আসে নাই, ওর ফাটানো লোক ফাটাইছে না, এটা আর কি। তো এটা এরকম, তাহলে আল্লাহ আসছেন মানে আল্লাহর বিধান আসছে, আল্লাহর বিধান আসছে। কি বলছে বুঝছো? বা কাউলুহু তাআলা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার কল, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ ফাআতাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে কি, তাদের কাছে আসবেন, মিন হাইসু, তো এখানে আসবেন আমরা অর্থ করব না। কি বলছে বুঝছো? আল্লাহ তাদেরকে কি বলে যে এমন ভাবে দিবেন যে মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তাহলে ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, মিন হাইসু লাম ইয়াহ, হ্যাঁ, তো এখানে এটা মূলত হচ্ছে কতলা কাব ইবনে আশরাফ। তো কাব ইবনে আশরাফ এরা ছিল যে ইহুদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবসময় গুস্তাখি করতো, কবিতা রচনা করতো, কাব্য রচনা করে নারীদেরকে নাচাতো। তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কি করার জন্য, কতল করার জন্য বলেছেন। মদিনার মধ্যে কয়েকজন সাহাবী গিয়ে কি করেছেন, কতল করেছেন। দেখো, তো তার ব্যাপারে এটা হয়েছে। এরপরে ওয়া কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কল, ফাআতাহুমুল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদি, দেখো ফাআতাহুমুল্লাহু বুনিয়ানাহুম, আল্লাহ তাআলা এসেছেন, তো এসেছেন অর্থ হবে না, আল্লাহ তাদের ঘরে এসেছেন না, অর্থাৎ ফাআতাহুমুল্লাহু বুনিয়ানাহুম মানে ফাস্তাহলাকাহুমুল্লাহু বুনিয়ানাহুম, আল্লাহ তাদের ঘর বাড়িকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন। ওই আয়াতটা এটা আর কি, পুরো আয়াত বলো না। হ্যাঁ, এটা হচ্ছে যে কি জানো, ওই কি কেনান, নমরুদ বিন কেনান, তো তারা তাদের ব্যাপারে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কি করছে জানো, তাদের যে ঘরটা ছিল এটা দেওয়াল ছিল না, দেওয়াল গুলোকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কি ভেঙে ফেলছেন। তো ভেঙার পরে এবারে দেওয়াল এটা ছাদ এটা নির্ভরশীল ছিল কার উপর, দেওয়ালের উপর। এখন ছাদ এটা ভেঙে পড়ছে, এখন প্রত্যেকে কেউ ওখানে আর থাকতে পারেন না। কি বলছি বুঝছো? আবার বলো তো একটা হুজুর, বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদি, হ্যাঁ, তাদের উপর থেকে তাদের কি সাকফ, ছাদ কি জোরে পড়লো। হ্যাঁ, তারা আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে আযাব দিয়েছে, তারা কি ধারণাও করতে পারে না, বুঝতেও পারে না এমন আযাবের কথা। কি বলছি বুঝছো হুজুর? তাহলে দেখো, ইয়ানি ইস্তাহলাকাকুম, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন, ওয়াস্তাসালাহুম, এবং তাদেরকে সমূলে মূলোৎপাটন করে দিয়েছেন। এখানে সলবে মাখজ হবে আসল থেকে। কি বলছি বুঝছো? তাদের সমূলে কি মূলোৎপাটন করে দিয়েছেন। ফালাম ইয়াবকা মিনহুম, কেউ বাকি থাকেনি, নাফিখু নারিন, কি আগুনে ফুঁকদাতা, তারপরে ওয়ালা সাকিনু দিয়ারিন, এবং ওরা যারা অগ্নি উপাসক ছিল ওই ঘরে থাকতো, এরকমও কেউ আর বেঁচে থাকে নাই। হ্যাঁ, নাজালাত ফি গজওয়ি নমরুদ বিন কেনআন, এটা কার প্রসঙ্গে নাজিল হয়েছে? নমরুদের প্রসঙ্গে। এটার ওর পিতার নাম হচ্ছে কেনআন, লাআনাহুমুল্লাহ। ঠিক আছে, তো ঠিক থাকে।